আসসালামু আলাইকুম। পিয়ার পদ্ধতির নির্বাচন এবং দেরিতে নির্বাচনে বিএনপির কেন এত মাথা ব্যথা? চলুন আজকে আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। গত ৩ দিন আগে আন্তর্জাতিক মানের একটি জরিপ সংস্থার তথ্য মতে এই মুহূর্তে যদি বাংলাদেশের জাতীয় নির্বাচন হয় তাহলে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে, প্রায় ৩৯%, তারও কিছুটা বেশি। পক্ষান্তরে জামাত ২১% এবং এনসিপি ১৫%। এখানে একটা ফ্যাক্ট পয়েন্ট আছে, এই জায়গায় আওয়ামী লীগের ভোট আছে ১৫% ওই জরিপ সংস্থার তথ্য মতে। এবার চলুন আমরা জেনে আসি কেন বিএনপি দ্রুত নির্বাচন চায়। ২০২৪ সালের শেষের দিকে ডিসেম্বর এবং ২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশে ব্র্যাক একটা জরিপ চালিয়েছিল, সেখানে আওয়ামী লীগের ভোট সংখ্যা ছিল মাত্র ৯%। আর গত ৩ দিন আগের আন্তর্জাতিক মানের সেই জরিপ সংস্থার তথ্যে ভোটের সংখ্যা প্রায় ৬% বৃদ্ধি পেয়ে ১৫% উন্নীত হয়েছে। এমতো অবস্থায় আমরা বুঝতেই পারছি যে নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ বাড়তে থাকবে। কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না। তাহলে ভোটের পার্সেন্টেজটা বৃদ্ধি পাওয়ায় বিএনপির মাথা ব্যথা কেন? বিএনপির মাথা ব্যথার কারণ হচ্ছে যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় আর এই ১৫% লোক যদি নির্বাচনের অংশগ্রহণ করে অর্থাৎ ভোট প্রয়োগ করে এবং তারা যদি বিএনপির বিরুদ্ধে ভোট প্রয়োগ করে তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়া দুঃস্বপ্নে পরিণত হবে। সুতরাং যত দ্রুত নির্বাচন হবে আওয়ামী লীগের ভোটের সংখ্যা কম থাকবে, সেই ভোট থেকে কিছু ভোট যদি বিএনপির বিরুদ্ধে যে জোট বা যারা অংশগ্রহণ করবে যে সমস্ত রাজনৈতিক দল তাদের মধ্যে পরেও তাতেও বিএনপির কোনো ক্ষয়ক্ষতি হবে না। এ কারণেই নির্বাচন দ্রুত দাবি করছে বিএনপি। এবার আসা যাক পিয়ার পদ্ধতিতে। পিয়ার পদ্ধতির এই সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে বিএনপির জন্য আরও দুঃস্বপ্ন নেমে আসবে। কারণটা হচ্ছে জামাতের ২১% এবং এনসিপির ১৫% ভোট যদি একত্রিত করা হয় আর তার সাথে যদি এই আওয়ামী লীগের মাত্র ৭% ভোটটা, যেখানে জরিপের তথ্য মতে ১৫% আছে, তার ৭% যদি এই জোটের পক্ষে যায় তাহলে বিএনপি আর ক্ষমতায় যেতে পারবে না। সেই সাথে হাত পাখা মার্কারও কিছু ভোট আছে, সেটাও জামাতের সাথেই যাবে। সে কারণেই পিয়ার পদ্ধতির ঘোর বিরোধী বিএনপি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি হয় তাহলে বিএনপির জন্য এটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই ভোটাররা জামাত ইসলাম অথবা এনসিপিকে কি ভোট দেবে, যে এনসিপি আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে এবং দেশ থেকে বিতাড়িত করিয়েছে? এখন একদম সহজ উত্তর যদি বলি তাহলে অধিকাংশ লোকই বিএনপির থেকে জামাতকে ভোট দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে যারা আওয়ামী লীগকে ভোট দেয়। এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে গত ১ বছরে প্রায় স্থানীয় পর্যায়ে, যেটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ের ঘটনাগুলো, সেইখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কোনো জামাতের নেতা বা কোনো জামাতের রাজনৈতিক কর্মী কোনো আওয়ামী লীগের লোকের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালায়নি যতটা অত্যাচার এবং নির্যাতন বিএনপির লোকজন চালিয়েছে। এই কারণে এই অত্যাচার এবং নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য তারা
সবচেয়ে বড় শত্রুকে হলেও সাময়িক সময়ের জন্য আপন মনে করে ভোট দিতে পারে। সেই সংখ্যা যদি অর্ধেকও হয়, অর্থাৎ যে 15% ভোট আছে আওয়ামী লীগের জরিপের তথ্য মতে তার অর্ধেকও যদি হয়, তাহলেও কিন্তু এনসিপির সাথে যদি জামাতের জোট হয়, সাথে যদি চরমোনাই পীর থাকে, তাহলে তাদের ভোটের পার্সেন্টেজ 55% গিয়ে দাঁড়াবে। আর এটাই পিআর পদ্ধতিতে নির্বাচনে সরকার গঠন করার জন্য একেবারে পারফেক্ট। ধন্যবাদ।